সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সার্জারি বিভাগের বিশেষজ্ঞ ও ল্যাপারোস্কোপিক সার্জন বিয়ানীবাজারের কৃতি সন্তান ডাক্তার জহির আহমদ সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন। তার বাড়ি উপজেলার মাথিউরা দুধবক্সি এলাকায়। তিনি মাথিউরা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সরওয়ার হোসেনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িক বহিষ্কার করেছে সিলেট জেলা বিএনপি। মঙ্গলবার সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে তাকে সাময়িক বহিষ্কার করা হয়। বুধবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে টানা বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। জেলার ৪ উপজেলা সিলেট জেলার সদর, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ ও গোলাপগঞ্জের ভোট গ্রহণে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রত্যেক কেন্দ্রে বিকাল 4:30 থেকে গণনা শুরু হয়েছে। অনেক কেন্দ্রের ফলাফল ঘোষণা করছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা। গোলাপগঞ্জের হেতিমগঞ্জের কায়স্থগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩ প্রার্থী সমর্থকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে। বিকাল ৩টার দিকে এই ঘটনা ঘটে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বড়লেখায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টায় ভোট গ্রহণ শেষ হয়। চেয়ারম্যান পদে ৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সিলেটে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল এবং গম সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল 10টায় খাদ্য মন্ত্রণালয়ের আয়োজনে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল এবং গম সংরক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।